প্রিয় দর্শক, কেএল বাংলা নিউজে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে কাকিনা কাছারি বাজার থেকে। আমি বর্তমানে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে, কাকিনা কাছারি বাজার থেকে কাকিনা উত্তর বাংলা কলেজের পিছনে এই পাড়াটার গ্রামটার নাম, এই গ্রামটার নাম কি বলে? মৈশমরি। মৈশমরি মিস্ত্রি পাড়া বলে সাধারণত। এই মৈশমরি মিস্ত্রি পাড়ার উত্তরবাংলা কলেজের পিছন দিয়ে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা থেকে একটা লোকাল রাস্তা নেমে আসছে। এই রাস্তা দিয়েই প্রায় 1-150 পরিবার যাতায়াত করে। এই জায়গাটা হচ্ছে একদম সরকারি, একদম খাস জায়গা, কিন্তু একটি দুর্বৃত্ত চক্র এই জায়গাটি কিন্তু বন্ধ করে রেখেছিলেন এই বাসগুলো দিয়ে। মূলত এই রাস্তা দিয়ে তারা হাঁটতে দেবেন না কিংবা চলাফেরা করতে দেবেন না, সেই উদ্দেশ্যে কিন্তু এই রাস্তাটা একদম বন্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে এই স্থানীয় জনগণ এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে একটি লিখিত অভিযোগ করেন। আর সেই লিখিত অভিযোগ অবস্থায় কিছুক্ষণ আগে, আমি আসার পূর্বেই কিছুক্ষণ আগে রাস্তাটি খুলে দেওয়া হয়। কিন্তু স্থানীয় জনগণের কথা হচ্ছে, তাদের দাবিগুলো হচ্ছে যেন এই রাস্তাটি নকশায় আসে এবং এই রাস্তাটি যেন আজীবনের জন্য চলাচল করা যায়। তাদের দাবিগুলো হচ্ছে এরকমই, যে রাস্তা দিয়ে এত বছর থেকে তারা যাতায়াত করেন, কিন্তু এই রাস্তা দিয়ে যেন সারা জীবনের জন্য তারা যেন চলাচল করতে পারেন। এই রাস্তা কিন্তু কোনো মালিকানা না, এটি হচ্ছে সরকারি একটি জায়গা এবং সরকারি একটি রাস্তা। এইটা যেন নকশায় আসে, এরকমটাই তারা দাবি করতেছে। নাম কি? আমার নাম সানোয়ার। সানোয়ার। আচ্ছা, আপনারা এই রাস্তা দিয়ে কত বছর থেকে যাতায়াত করেন? 30 বছর মিনিমাম। 30 বছর থেকে মিনিমাম যাতায়াত করেন। আচ্ছা, এই যে একটি দুর্বৃত্ত যে আপনাদের এই রাস্তা দিয়ে বন্ধ করে দিল, এটা কারা বন্ধ করে দিচ্ছে আসলে? বন্ধ করে দিছে ওর নাম আইজুল। আচ্ছা, ও কেন বন্ধ করে দিল, কারণটা কি? মানে ও দাবি করতেছে এই রাস্তার জমি আমার, তার। হ্যাঁ, কিন্তু আপনার 30 বছর থেকে রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন। 10 ফিট রাস্তা এখন কাটতে কাটতে মনে করেন 6 ফিট বা 7 ও, ফিট। রাস্তাটা আরো মোটা ছিল? আরো বসা ছিল, 10 ফিট মোটা ছিল। ও, ওরা কাটতে কাটতে রাস্তা প্রায় 1 হাতের জায়গায় নিয়ে আসছে। এখন 3 হাত 3.5 হাত আছে। আচ্ছা, যাই হোক, 3 হাতের মতো জায়গা নিয়ে মানে আসছে। 5 ফিটের মতো আছে জায়গাটা। কিন্তু জায়গাটা কি খাস? খাস আছে, পাশে খাস আছে। 93 শতক জমি খাস আছে। ওইটা 93 শতক জমি খাস আছে। আর 93 শতক জমি খাস আছে। আচ্ছা, জায়গাটা কি নকশায় আসছে রাস্তাটা? না, 92 হয় নাই। 92 পরে আমরা রাস্তাটা বাইরে হইছে। 92 পরে রাস্তাটা বের হয়েছে। রাস্তা 92 পরে বাইরে করছে। এখন নতুন করে নকশায় কোনো রাস্তা দেখায় কোনো নাই? নকশায় আসে নাই। আপনারা এই রাস্তা কোনো কিছু হইলেই রাস্তাটা ব্যারিকেড করে, মানে একটু কথার কম বেশি হলে, যেমন এখানে একটা গাছ, এই দিঘির পুকুরের উপরে একটা মেহগুনির একটা চিকন গাছ, কে বা কারা ভাঙছে, এই জন্য রাস্তা বন্ধ। আপনাদের প্রায় 1-150 পরিবারের মতো। আপনাদের পরিবার কতজন আছে এখানে? 1 থেকে 150। 1-150 পরিবার আপনাদের এই রাস্তা দিয়ে চলাচল করেন। সামনে পরীক্ষা, মনে করেন রাস্তাটা ব্যারিকেড দেওয়া ছিল কিছুক্ষণ আগেই। জি। বাচ্চা কাচ্চা পরীক্ষা দিবে, এই সময় রাস্তাটা ব্যারিকেড করে রাখছে। এটা দেখেই তো মানে ওনার গাছ কে বা কারা ভাঙছে, সেই ক্ষোভে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করছে। এরকম কোনো কথা কম বেশি হলেই রাস্তা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনারা গ্রামবাসী মিলে ইউনো অফিসে কোনো অভিযোগ দরখাস্ত করছি। আচ্ছা, আপনাদের তহসিলদার সাহেব এসে এটা দেখে গেছে, আবার টিএনও স্যারকে জানাইছে, এসিলেন্টকে আমরা জানাইছি। এর আগের এসিলেন্ট স্যার ছিল, মানে টিএনও স্যার ছিল, উনি বদলি হয়ে গেছে। উনি কথা দিয়েছিল যে আমরা ওটা ক্লিয়ার করে দেবো। পরে একজন আসছে, ওনার সাথেও যোগাযোগ করছি আমরা। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। আচ্ছা, এই রাস্তাটার বিষয়ে তোমরা কি চাচ্ছ এখন সর্বশেষ? আমরা মনে করেন যে প্রায় 30 বছর থেকে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। আমরা স্কুল কলেজে পড়ি। আমাদের মনে করেন যে আমরা কয়েকটা স্টুডেন্ট, আমরা রাস্তা দিয়ে গেলেই কিছু কম বেশি হইলে রাস্তা ব্লক করে দেয়, আমরা যাইতে পারি না। আর একটু বৃষ্টি হইলেই মনে করেন যে আমাদের 1 বুক পানি হয়। ঠিক আছে, আমরা ইউনো স্যারের কাছে দরখাস্ত করছি। আগের ইউনো স্যার চলে গেছে, পরের ইউনো স্যারের কাছে দরখাস্ত করছি, ভূমি অফিসে পাঠাইছে। ভূমি অফিস থেকে দরখাস্ত ভিডিও ফুটেজ নিয়ে যা উনি পাঠায় দিছে। পাঠায় দিলে ওনারা শুনছে, শোনার পর এটা ষড়যন্ত্র করে এই একটা ইউক্যালিপটাস মেহগনির গাছ ছিল, গাছটা ওরা ষড়যন্ত্র করে ভাঙিয়ে আমাদের এই রাস্তাটা ওরা আটক করে দিছে। সর্বশেষে আপনারা কি চাচ্ছেন এই রাস্তাটার বিষয়ে? এই রাস্তাটা আমরা চাচ্ছি যে আমরা সারা জীবনের জন্য যেন এই রাস্তাটা দিয়ে আমরা চলতে পারি। আমাদের রাস্তাটা আগে ছিল 10 ফিট, এখন কাটতে কাটতে রাস্তাটা মনে করেন যে 5 ফিট 6 ফিট বানাইছে। আমাদের এই 10 ফিট রাস্তাই চাই। আমাদের রাস্তাটা যেন আমরা পুরোটা পাই, আমরা সারা জীবনের জন্য যেন রাস্তাটা দিয়ে চলাফেরা করতে পারি। আর রেকর্ডভুক্ত পাই, যেন আমরা রাস্তাটা জানি রেকর্ড ধরাইতে পারি। রেকর্ডভুক্ত করে দেবেন, এটা আমাদের সরকারের কাছে দাবি, বা এটা আমাদের সবার কাছে দাবি।